রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তেলের পাম্পগুলোতে কমেছে গাড়ির দীর্ঘ লাইন। স্বস্তি ফিরেছে চালকদের মাঝে। দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কাটিয়ে এখন তুলনামূলক সহজে মিলছে জ্বালানি। এ বিষয়ে আরো খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারে জ্বালানি তেলের সংকট নিয়ে কি খবর আছে আপনার কাছে? আমরা যেহেতু আসলে জানি যে সারা দেশে আসলে সংকট অনেকটাই কমে এসেছে, তো সাভারে আসলে চিত্র কেমন দেখছেন আপনি জানাবেন সাদ্দাম। নওশীন, সাভারের যে জ্বালানি তেলের যে পাম্পগুলো রয়েছে, আমি এই মুহূর্তে যদি বলে রাখি যে সকাল থেকে কিন্তু যে চাপ সেটি কিন্তু একদমই নেই বলতেই চলে। তবে আমি বিভিন্ন পাম্পগুলোতে গিয়েছি। তারা এখানকার পাম্প কর্তৃপক্ষ যারা বলেছেন তারা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে জ্বালানি তেলের। আমি এই মুহূর্তে যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন যে জ্বালানি তেল সকাল থেকে কিন্তু নেওয়া হচ্ছে এবং গাড়ির যে সারিটি সেটি খুবই কম দেখা যাচ্ছে এবং পাশাপাশি সকাল থেকেই যারা অফিসগামী এবং অন্যান্য যে পরিবহনের যে যে পাম্পে যারা আসছিলেন জ্বালানি তেল নিতে এবং তাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু এক ধরনের স্বস্তি দেখতে পাচ্ছেন। দীর্ঘ যে লাইনটি ছিল সেই লাইনটি কিন্তু এখন নেই বলেই চলে এবং পাশাপাশি আমি একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কতক্ষণ যাবত দাঁড়িয়ে রয়েছেন এবং তেল নিয়ে কেমনটা সংশয়, যে সংশয়টা ছিল সেটা আছে কিনা? না, আমি 15 মিনিট দাঁড়াইছিলাম লাইনে। তারপরে এখন সামনে আসছি আর কি। আগের থেকে কি অনেক ভালো আছে। ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার একজন চালকের সঙ্গে। তিনি বলছিলেন যে জ্বালানি তেল নিয়ে যে সংশয় সেটা কিন্তু একদমই কেটে গেছেন এবং পাশাপাশি স্বস্তির যে খবর সেটি কিন্তু দীর্ঘ যে লাইনটি আমরা এই পাম্পটিতে দীর্ঘ 4-5 কিলোমিটার কিন্তু সড়ক এই সড়কের পাশে কিন্তু তারা লাইনে ছিলেন। তবে এটি একদমই নিহাত কম। এখান থেকে 50 থেকে 60টি গাড়ি রয়েছে বলে এই এখানকার যারা রয়েছেন তারা বলছেন এবং 10-15 মিনিটের মধ্যেই কিন্তু তারা কিন্তু জ্বালানি তেল সেটি কিন্তু পাচ্ছেন এবং কিছু কিছু সময় কিন্তু গাড়ির অপেক্ষায় থাকে জ্বালানির যে এখানে তেল দেওয়ার যারা পাম্পের যারা রয়েছেন তাদের সঙ্গে তারা থাকেন এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা পাম্পে যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আগের থেকে কেমনটা চলছে? আপনার তেল নিয়ে কোনো সমস্যা আছে কিনা? একটু সমস্যা আছে। আস্তে আস্তে কাটতেছে আর কি। কালকের থেকে আজকে অবস্থা ভালো, সিরিয়ালও একটু কম, আমরাও পরিমাণে একটু বেশি দিচ্ছি। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে কি এই সপ্তাহের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। কথা বলছিলাম যেমনটি বলছিলাম যে আসলে জ্বালানি তেল নিয়ে যে সংশয়টি ছিল সেটি কিন্তু একদমই অনেকটাই কিন্তু লাঘবের মুখে রয়েছে এবং সকালে কিন্তু এই পাম্পগুলোতে একদম ভিড় নেই বললেই চলে এবং পাশাপাশি এখানকার যারা ট্যাগ অফিসারদের সঙ্গে কথা বলছে তারা বলছেন যে 2-1 দিনের মধ্যে একদমই স্বাভাবিক রূপে ফিরবে এই অর্থাৎ সাভারে যে পাম্পগুলো রয়েছেন তেলের পাম্প সেটি কিন্তু একদমই স্বাভাবিকভাবে ফিরবে এবং স্বস্তির খবর যেটি হচ্ছে যে দীর্ঘ লাইন সেটি কিন্তু এখন একদমই নেই এবং তেলের পরিমাণটাও কিন্তু পাম্প কর্তৃপক্ষ কিন্তু বলছেন যেটি বেশি দিচ্ছে। তো এই ছিল আমার কাছে জ্বালানি তেলের সর্বশেষ তথ্য সাভার থেকে। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।